একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে শুরু হবে, পশ্চিম দিকে গিয়ে শেষ সীমানায় ঠেকবে। আর একটা ভূমিকম্প পশ্চিম দিকে শুরু হবে, পূর্ব দিকে গিয়ে সেটা ঠেকবে। দুইখান ভূমিকম্প হয়ে গেল। 3 নম্বরে খুসুফিল জাজিরাতিল আরাব, আরবের সমুদ্র উপকূল দিক থেকে একটা ভূমিকম্প হবে, তো সারা বিশ্বটাকে তত্তর করে কাঁপিয়ে দেবেন। আল্লাহ বলেছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন পৃথিবী জ্বলজ্বালা শুরু হবে, পৃথিবীর পেটের ভিতরের মাল বেরোতে থাকবে, মানুষ বলবে পৃথিবীরে তোমার কি হয়েছে। পৃথিবী তখন তাদেরকে খবর দিয়ে দেবে আর বলবে, তাদেরকে বলবে শুনে নাও, আজকের ওই দিনটা যেদিন এক তিল পরিমাণ গুনাহ বা নেকি কেউ করেছো তার বহির প্রকাশ ঘটে যাবে। হামাই আমাল মিসকালা জারাতিন খায়রান ইয়ারা হামাই আমাল মিসকালা জারাতিন শাররান ইয়ারা। এখন 1 মিনিট ফিলিস্তিনিদের কথা বলবো এখানে। এই যে যুদ্ধ চলছে, ফিলিস্তিনিরা মরছে, জিতবে কে, পাস করবে কে শেষ পর্যন্ত? ফিলিস্তিনিরা পাস করবে, বলেন ইনশাআল্লাহ। কেন পাস করবে? আল্লাহ নবী বলছেন, ওই দুটো মাসি বললাম, মাসি কয়টা বললাম? দুটা, একটা ঈসা মাসি, একটা কানা দারজাল মাসি। তো ওই যে আয়াতটা আছে সূরা বানী ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা দিয়ে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। তো আল্লাহর রাসূল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছিলেন বোররাকে, যে ওখান থেকে সাতবক আসমান সিদরাতুল মুনতাহা লৌহ কালাম ঘুরে এসেছিলেন। তো ঈসা আলাইহিস সালাম প্রথম মাটিতে পা রাখবে, তো এই আকসা মসজিদে রাখবে, একটা জায়গাকে রেডি করেছে। তো ফিলিস্তিনিদের দাবি যে এখানে ঈসা আলাইহিস সালাম আসবে, মাসি ঈসা। আর ইসরায়েলদের দাবি আমরাও মাসিকে মানি, তো মাসি এখানেই আসবে। ওরা ঈসাটা বলছে না, মাসি মানে ওরা কানা দারজালকে বলছে। দিয়ে যত ইহুদি আছে পৃথিবীতে, কারণ এরা কলহ বিবাদ বেশি করছে আর কলহ বিবাদ ভালোবাসছে, আর মুসলিম জাহান কোন ঠেসা হচ্ছে, তার একটাই কারণ, এরা ইয়াজুজ মাজুজের দলে চলে যাবে, যে এরা কানা দারজালকে মানবে। আর পৃথিবীতে যত খ্রিস্টান দেখছেন, খ্রিস্টান যারা যিশুর পূজা করে, তারা ঈসা মাসির অপেক্ষা করছে। ঈসা মাসি যখন এসে যাবে, এদের চোখটাকে খুলে দেবে, কি বলবে? ও খ্রিস্টানের দল, তোমরা আমাকে আল্লাহর পুত্র বলেছো, এটা তোমাদের ভুল ধারণা। আমি আল্লাহর পুত্র নই, বরং আমি আল্লাহর নবী ঈসা মাসি, এবং আমার মা মারিয়াম। আল্লাহ তোমাদের যেমন আল্লাহ, আমারও আল্লাহ। অতএব এখন যে আমি এসেছি, নবী হয়ে আসিনি, এখন আমাকে উম্মত করে পাঠানো হয়েছে। আমি আখিরি নবীর দেখানো পথে হাঁটবো, আমি কোরআনের উপরে চলবো। অতএব তোমরা আমার পেছনে চলে এসো। তখন যতগুলি খ্রিস্টান থাকবে সবাই মুসলমান হয়ে যাবে। ইহুদিরা চলে যাবে দাজ্জালের দিকে, খ্রিস্টানেরা চলে আসবে এই মুসলমানের দিকে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি উম্মত হয়ে এসেছি, আমি নবী হয়ে আসিনি। জি, তো এবার শুরু হয়ে গেল, এরা একটা দল হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, যখন তোমাদের কাছে এই 8টা জিনিস এসে যাবে, বাকি থাকবে আর 2টি। তার মধ্যে হচ্ছে 1 নম্বরে তাখরাজুন নার ওয়া তুলু'উস শামসি মিনাল মাগরিবিহা, প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে, কিন্তু সেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে। আমার রব আল্লাহর নবী বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা তো প্রতিদিন দেখতে পাও সূর্য ডুবে যেছে, তবে ডুবেও কোথায় যায়, কি করে, তোমাদের কিছু জানা আছে কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বললেন,
রে আমার সাহাবীরা, সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যায় তখন তুমি আমি জানি ডুবে যায় না, ও আল্লাহর আরশে গিয়ে সাজদা করে, সাজদা করে আল্লাহর কাছে দ্বিতীয় দিন উঠার পারমিশন নেয়। আল্লাহ ওকে পারমিশন দেয় তবে উঠবে। যেদিন আমার রব ওর পারমিশন বন্ধ করে দেবে সেই দিন পশ্চিম দিকে উঠবে। এবার বলেন কেমন ভেজাল কথা। সূর্য এখন দেখতে চাইলে দেখিয়ে দেওয়া হবে। সূর্যকে যদি এখন দেখতে চান তো দেখানো হবে। মোবাইলে যদি আমেরিকায় আপনার কোনো বন্ধু বান্ধব আছে তো ভিডিও কল করেন, তোকে বলেন যে সূর্যটা একবার দেখাতো, দেখাবে। ওদের হয়তো বা এই জোহরের ভাতটা খেয়ে একটু আরাম করছে আমেরিকায়, তাহলে 24 ঘন্টায় সূর্য রয়েছে, সাজদা দিল কখন? তাহলে কি রসুল মিথ্যা বলেছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহান নাউজুবিল্লাহ। নবীজি মিথ্যা বলেন। এই জন্য আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আমার উম্মত আমাকে সরাসরি মানবে না, বিজ্ঞান যখন প্রমাণ করবে তখন মানবে। আমরা তো হরিশ্চন্দ্রপুরে স্টেশনে শতাব্দী দাঁড়ায়, দাঁড়ায় রাজধানী দাঁড়ায়, কেন দাঁড়ায় না গো? আহা, দুঃখ লাগে না? লাল কাপড় টেনে রাখবেন, ও দাঁড়াবেন, আর বাপ দাঁড়াবে, দাঁড়াই না। হরিশ্চন্দ্রপুর তো একটু তার মধ্যে স্টেশনটা বড়, মিলনগড়েও দাঁড়ায় না, মালাহারেও দাঁড়ায় না। সব থেকে বড় স্টেশন হচ্ছে শ্রীপুর আর হচ্ছে মহানন্দা, রাজধানী দাঁড়ায়। কিন্তু বন্ধুরে, যত দুর্বল স্টেশন হোক না কেন পারমিশনটা নেই, নেই কি নেই না? তাহলে ট্রেনটা দাঁড়িয়ে কাগজ কলম নিয়ে এসে পারমিশন নেয় স্টেশন মাস্টারের কাছে যাব, তারপরে আবার সে গিয়ে স্টার্ট করে, জি না, এই পারমিশনটা আলাদা পারমিশন। চলতে থাকে, সিগন্যাল দেখতে থাকে, সিগন্যাল সবুজ মানে আমাকে হরিশ্চন্দ্রপুর পারমিশন দিয়েছে স্টেশন ব্যবহার করার, আমি বেরিয়ে চলে যাব। যেদিন সিগন্যাল লাল হয়ে যাবে রাজধানী, শতাব্দী আর আপনার কিনা বন্দে ভারত সকলকেই দাঁড়াতে হবে। তেমনি প্লেন দমদম থেকে উড়ান দেয়, দুবাই যাবে, কিন্তু বন্ধু এখান থেকেই সে সবুজ সিগন্যালের পারমিশনটা নেয়। তাহলে একটা প্লেন, একটা রেল দ্রুত গতিতে চলতে চলতে যদি পারমিশন নেয়, আল্লাহর যতগুলো নক্ষত্র আছে, তারা আছে, সূর্য আছে, চাঁদ আছে, তাদের ঘোরার রাস্তাটা এমন করে বানিয়েছে প্রতিদিন একটা টাইমে আল্লাহর আরশের সঙ্গে তাদের মানে সাক্ষাৎ হয়, এবং ওখান থেকেই সূর্য আল্লাহর কাছে পারমিশনটা নিয়ে নেয়। যেদিন আমার আল্লাহ সবুজ সিগন্যালকে লাল করে দেবে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে। আর পশ্চিম দিকে সূর্য উঠলে আর তওবা চলবে, দান খয়রাত চলবে, কিছুই চলবে না। 10 নম্বরে বিশ্বনবী বলছেন, তাখরিজুন নারা বিল ইয়ামান, তাখরিজুন নারা বিল ইয়ামান, ইয়ামান প্রদেশ থেকে আগুন বের হবে। এই জমিনটা ফেটে যাবে, বিশাল একটা অগ্নিগিরি বের হবে, ভয়ানক আগুন। ওই যে সূর্যের আগুনটা লতিটা এরকম করে দুলছে, আমরা দেখতে পেয়েছি না? 150 কিলোমিটার লতিটা জ্বলছে, 1-2 কিলোমিটার নয়, 1.5 কিলোমিটার নয়, 150 কিলোমিটার লতিটা জ্বলছে। এইরকম ওই আগুনটা এত ভয়ানক বের হবে, তরল আগুন, উষ্ণতা আগুন, সে আগুনটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কেউ বলেছে ডান দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে, কেউ বলেছে ইমান মানে ইমান প্রদেশ থেকে। সে আগুনটা 2 ভাগ হয়ে ধীরে 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 গোটা পৃথিবীটা অল্প সময়ের মধ্যে ঘিরে নেবে। তার ভিতরে ওই পারে কোনো প্রাণী থাকবে না, মানুষ থাকবে না, জিন থাকবে না। আস্তে আস্তে আগুনটা এইভাবে ছোট হতে থাকবে। তাদের সুন্নাসা ইলাল মাহশারি, সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে ডাকিয়ে নিয়ে যাওয়া হবে। এই আর মানুষ ধরবে তো আগুন ধরবে, মানুষ থেমে যাবে, আগুন থেমে যাবে। এইভাবে ধীরে ধীরে সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে পৌঁছাবে। কয়টা হলো? হলো। আলিম মানুষ তো, জাহেল হলে যা হতো সত্য, সত্য কথা বলছে। আর অন্য জায়গায় বললে মৌলভী সাহেব রাত এখন মাত্র 11:30 হয়েছে। হ্যাঁ, আলিমের এটা একটা গুণ।
ঠুকতে হবে না, বুঝি বা আজকে আজকে 17-18 বছর জালসার ময়দানে ঘুরছি, যদি ওটাই না বুঝলাম তাহলে কি বুঝলাম? একটু ধৈর্য ধরেন, আপনারা উঠবেন না, আমাকে ক্লিয়ার করতে দেন। তাহলে এই 10টা জিনিস যখন চোখে দেখতে পাওয়া যাবে তো কিয়ামত রানিং হয়ে গেছে। জি ভাই, আপনাদেরকে একটা কথা বলছি, এই কিয়ামত হবে না হবে না? আচ্ছা, আপনাদের খুব শীতে কথা বলতে ভয় লাগছে না? জিভটা 250 গ্রাম কিন্তু আওয়াজ করছে না, কিন্তু 2.5 কেজি মাথাকে হিলাইছে। বিয়ে করার সময় এরকম বলেছিলেন, কবুল করলেন। জি, সকলে মুখ খুলি, কিয়ামত হবে না হবে না? শুধু হবে লাই, হবেই কিয়ামত। তো এর জন্য সেই দিনটা এমন একটা দিন, আল্লাহ রসুল বলছেন আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, আমি ভয় দেখানেওয়ালা, আমি তো তোমাদেরকে জোর করে কিছু করব না, আমার কাজ হচ্ছে তোমাদেরকে ভয় দেখাবো, হুঁশিয়ার হয়ে যাও। তো টোটাল বক্তব্যটাকে আমি 1 মিনিটে বলে দিচ্ছি। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত হবেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই দিন সামান্য ঘাটতি থাকলে পুরা করতে পারবে না, কারণ মানুষ নিজেই মুখে বলবে। কিয়ামতের দিন দুটো জিনিস মানুষ চাইবে। হাজি ভাই, কয়টা জিনিস চাইবে? দুটি। আচ্ছা, এখন যদি আমি দোয়া করি, দোয়াটা দিকে খেয়াল করেন, হাত তুলে দোয়া চলবে না, না যায় ফতোয়া দিচ্ছে, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি, আমি দোয়া করছি, সবাই আপনার হাত তুলছেন, দোয়াটা আবার কি জানেন? হে আল্লাহ, এখন বাজছে রাত্রি 12:30, আল্লাহ আমরা আর কেউ বাড়ি যাবো না, তুমি 1 মিনিটের ভিতরে সবাইকে মেরে দাও। জি, সবাই যেন মরে যায় এখনই, মেয়ে ছেলে পুরুষ নারী যা আছে। তো একজনা হাত নামিয়ে দিব, জোরে সুবহানাল্লাহ, এটা কি দোয়া চলছে রে? এর কোনো হুঁশি নেই নাকি? জি, ওই যে আপনাদের দিকে তাবলিগ জামাত আছে না? আছে কি আছে না? তো তাবলিগ জামাত এসছে আপনাদের মসজিদে, যে বিকাল বেলায় গাছতে বেরোচ্ছে, তো আপনাদের ইমাম সাহেব বলছে ওই যে দোকানদার দেখছেন না, ওর নাম হচ্ছে হাবিবুর রহমান। আল্লাহ আকবার। এই আমি গ্রামে 25 বছর আছি, এত পরেজগার লোক দেখি নাই। তাহাজ্জুদ, আবিন, চাষ, 5 ওয়াক্ত নামাজ তো আছি, ঘন্টার পর ঘন্টা কোরআনের তেলাওয়াত আর জিকির আর চোখের পানি। কিন্তু দোকানটা যেদিন থেকে খুলেছে তো নামাজে ঢিলা পড়েছে, এখন আর 4খানা দোকান হয়ে গেছে, 4টা দোকানকে সামালতে গিয়ে জমাও করে না। ইমাম সাহেব পালিয়ে গেল, কোন দুঃখে দাঁড়িয়ে আছে? টাকা দিবে, বসেন বসেন, টাকা দিবে, এতগুলো যখন দিয়েছে। তো এখন জুমাও পড়ে না। তা আপনারা একবার ওকে ধরেন তো, এবং আমাকেও সাথে নিয়ে গিয়েছে, মৌলানা সাহেব আছে, আমি গিয়ে গায়ে হাত বুলিয়ে বলছি মাশাআল্লাহ, দেখেন আপনি কত দামি মানুষ, আপনারই ইমাম আপনার নাম করছে, যে আমাকে ওই লোক ফজরে জাগিয়ে দিয়েছে। হা হা, কত তেলাওয়াত করেছে। তখন ওই লোকটা বলছি জি জি করেছি এক যুগে। মৌলানা কি বলবো, এই 4টা দোকান হয়ে যাওয়ার কারণে এখন খুব সমস্যায় পড়ে গেছি, আর যেতে পারছি না, এমনকি জুমাতেও যেতে পারছি না, জানি না। যে শেষকালে ওই যে একটু দোয়া করেন, তখন আমি গাছতে সাথীদেরকে বলছি সবাই হাত তুলো জি, একবার হবিবুর ভাইয়ের জন্য দোয়া করি। এই আল্লাহ, তুমি হবিবুর ভাইকে আবার নামাজি বানিয়ে দাও, আবার পরিষ্কার বানিয়ে দাও। যখন একটাও দোকান ছিল না, তখন উনি কোরআন পাকে তেলাওয়াত করেছে, তাহাজ্জুদ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মসজিদি করেছে। এখন এতগুলো দোকান হয়ে যাওয়ার কারণে মাবুদ গো, আর মসজিদে যেতে পারছে না। আল্লাহ, তুমি ওর দোকানগুলোকে ধ্বংস করে দাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দোয়া সালা বেলাইনে চলে গেছে রে, হুঁশ হয়ে গেছে যে এই দোয়া লিয়া যাবে না। কারণ আল্লাহ না চলে যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার দোকান যেন ধ্বংস না হয়। তো আমাদের অবস্থা তাই যে আমরা এখন মরতে চাইছি না। এখন যদি হাত তুলে দোয়া করি আল্লাহ মত দাও, মরবো না, কিন্তু মত চাইবে কখন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা ডান হাতে সার্টিফিকেট পাবে তাদের হিসাব হবে আসানি, ওয়ায়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা, তারা নিজের আত্মীয়ের মধ্যে ঘুরবে আর আনন্দ করবে, আমি কামিয়াব হব কামিয়াব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি, যাকে বাম হাতে পেছনে অন্ধকারে আমলনামা দেয়া হবে, সেই লোকটা কি বলবে? ফাসাফা ইয়াদউ সুবুরা, মত আয়, মত আয়, তুই এমন পৃথিবী থেকে আমাকে সরিয়ে দিয়েছিলি, আর একবার এসে কিয়ামতের ময়দান থেকে সরিয়ে দে, তখন মত আর আসবে না, আর কিয়ামত সে কেউ সরাবে না। মানুষ একদিন মতকে নিজে ডাকবে।